কোনো একটা জায়গায় মানে পেছন না ঠেকালে ঘুমই আসবে না। চায়ের দোকানে ওখানে বাতেলা না দিলে মনই ভরবে না। কিন্তু যখন মোদিকে ঢুকলাম, আগে ওই জায়গাটা ছাড়লাম, কমফোর্ট জোন, ভালো লাগা, কিন্তু আমায় কোনোদিন বাড়তে দেবে না, কোনোদিন আমায় সাকসেস দেবে না। তাই আমি আমার সার্কেল চেঞ্জ করলাম। বিখ্যাত লোকরা বলে তুমি কেমন হবে, যেমন লোকেদের সাথে মিশবে। কি বলছে? তুমি কেমন হবে, তুমি যেমন লোকেদের সাথে মিশবে, তোমার যেমন সার্কেল হবে ঠিক তুমি তেমন হবে। যেমন জল তুমি যে পাত্রেই রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। ইয়েস আর নো? সেরকম আমার যেরকম সার্কেল হবে আমি ধীরে ধীরে সেই রকমই হতে শুরু করব। যদি আমার ফ্রেন্ড সার্কেল শুধু লম্বা চওড়া বাতিলিং দেয়, অ্যাকশন নেয় না, কোনো কাজ করে না, তাহলে কি করব? ধীরে ধীরে আমি লম্বা চওড়া কথাবার্তা বলবো, অ্যাকশন নেব না, কামচোর হয়ে যাব। যদি আমি সাকসেসফুল লোকের সাথে মিশি, তাহলে ধীরে ধীরে আমার ভেতরে সাকসেস মেন্টালিটি ডেভেলপ করবে, আর ধীরে ধীরে আমি সাকসেস পাওয়ার জন্য অ্যাকশন নিতে শুরু করব। তো আমি কেমন হব? যদি আমি মোদিকে সফল হতে চাই, তাহলে মোদিকে যারা সাকসেসফুল আপলাইন তাদেরকে ফলো করুন, তাদের পরামর্শ নিই, তারা কি করছে, কিভাবে ভাবছে, কিভাবে চলছে, কিভাবে কাজ করছে, তাহলে সেটা যদি করি তাহলে আমি সাকসেসফুল হতে পারবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন মানে বিজনেস শুরু করি, আমার হাতে পয়সা ছিল না, কিন্তু আমার সময়টা খারাপ ছিল, ভেরি ভেরি প্রবলেম, সময় খারাপ ছিল। কিন্তু আমি নিজেকে বলতাম আমার সময়টা খারাপ হতে পারে কিন্তু আমার জীবনটা খারাপ না। আমি যদি মানে হার্ড ওয়ার্ক করি, আমি যদি আমার নলেজ চেঞ্জ করি, তাহলে কি হবে? আমার সময়টা চেঞ্জ হয়ে যাবে আর একটা ভালো সময় আসবে। তো আমার জীবনটা, আমি বিলিভ করতাম আমার জীবনটা খারাপ না, সময়টা খারাপ, এই খারাপ সময়টা পার হয়ে যাবে। যেভাবে রাত আর দিন চেঞ্জ হয়, যেভাবে পূর্ণিমা অমাবস্যা চেঞ্জ হয়, সেরকম ভাবে আমার জীবনেও চেঞ্জ হতে পারে। কি আমি ভাবতাম, আমার ব্রেনে কি দিতাম, আমি বিগত দিনে যে আজকে যে ফল ভোগ করছি সে বিগত দিনের কর্মফল। বিগত দিনে যে কাজকর্ম আমি করেছি তার ফল আমি এবং আমার পরিবার ভোগ করছি। যদি আমি ভালো ফল চাই, তাহলে আজকে থেকে যদি আমি ভালো কাজ করা শুরু করি, ভালো চিন্তা ভাবনা করা শুরু করি, তাহলে আগামী দিনে ভালো ফল আমি পাবো, আমার পরিবার পাবে। আর মোদি কেয়ারে আমি যদি ভালো কাজ করি, ভালো চিন্তা ভাবনা করি, তাহলে আমার টিম পাবে। ইয়েস আর নো? তাহলে মানে গীতায় আছে, মানে গীতাতে আছে, যা আমি করব আমার কর্মফল যা হবে তাই আমি ভোগ ফল পাবো। মানে কর্ম যেমন ফল তেমন। নেক্সট আমি আমার স্লাইডে চলে যাব। সফলতার জন্য কি দরকার? সফলতার জন্য দরকার বিলিভ। বিলিভ কিরকম দরকার? এইরকম বিলিভ, এইরকম বিলিভ দরকার। একটা বাচ্চা উপর থেকে ঝাঁপ দিচ্ছে, ও জানে না মা ওকে ক্যাচ করতে পারবে কিনা, ও জানে না মা ক্যাচ করতে পারবে কিনা, সাউন্ড, ও জানে না ও ক্যাচ করতে পারবে কিনা, কিন্তু ও ঝাঁপ দিয়েছে। কেন? ওর ব্রেনে আছে মা ক্যাচ করতে পারবে। যেদিন আমার ছেলে 10 মাস ছিল, মানে 10 দিন ছিল, আমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সুস্থ আছে কিনা ও দেখার জন্য ওপরে ছুড়ে দিয়েছে। আমার ছেলে কাঁদছিল না হাসছিল? কাঁদছিল না হাসছিল? আমার ছেলে হাসছিল, কারণ ওর ব্রেনে যায়নি যে ও পড়ে গেলে কি হবে। তো অনেক লোক যখন মোদিকের বিজনেসে আসে, কারোর হাত ধরে, কারোর পার্টনার হয়, ওর মাথায় অলওয়েজ থাকে, ব্যাকআপ মাইন্ডে অলওয়েজ থাকে, আমি যদি ফেল করি তাহলে কি হবে, আমি যদি ফেল করি তাহলে কি হবে, আমি যদি না পারি তাহলে কি হবে। অলওয়েজ ভাবছে না আমাকে পারতে হবে, আমি যদি পারি তাহলে কি রেজাল্ট আসবে। অলওয়েজ আমরা নেগেটিভটা ভাবি, এই জন্য 100% বিলিভ করতে পারি না। যার সাথে হাত ধরি আর নিজের প্রতি দু তরফে বিলিভ করতে পারি না। এইরকম যদি আমি একবার চালাও, এইরকম যদি আমার আপলাইনের প্রতি মোদিকের বিজনেসে, শুধু মোদিকের বিজনেসে কেন, যে কোনো প্রফেশনে এইরকম যদি বিশ্বাস থাকে, গ্যারান্টি আছে
সে সফলতা পাবে। ইয়েস আর নো? ইয়েস আর নো? কিন্তু প্রবলেম আমাদের মধ্যে এইরকম বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের কাছে হিউজ নলেজ আছে। আমরা আমাদের ব্রেনকে লাগাই, অলওয়েজ ব্রেনকে কাজে লাগাই, কিন্তু পরন্তু এ ও শুনি, ভাবি, কিন্তু বিলিভ করতে পারি না। কেন? আমাদের হ্যাবিট তৈরি হয়ে গেছে বিশ্বাস করো না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করব তাহলে সব কিছু আমার কাছে এসে যাবে, দূরের জিনিস আমার কাছে এসে যাবে। অবিশ্বাস করব, কাছের জিনিস আমার থেকে দূরে চলে যাবে। তো এই সফলতার প্রথম বীজ বিশ্বাস, নিজের প্রতি, মোদিকেরের প্রতি, আর নিজের টিম মেম্বারের প্রতি, আর আমার আপলাইনের প্রতি। এই যদি বিশ্বাস থাকে তাহলে রাইট পার্টনারশিপ হবে, গ্যারান্টি সাকসেসফুল হবে। নেক্সট ओलंपिक सर पे था, कहने को हमारा टीम बन गया था, लेकिन प्रॉब्लम ये था कि हमारा बिजनेस की ये बिजनेस लीडरशिप बिजनेस, ये बिजनेस की लीडरशिप बिजनेस, और ये बिजनेस की टीम वर्क। লিডারশিপ মানে কি? লিডারশিপ মানে অনারশিপ। লিডার প্রথম অনারশিপ মেন্টালিটি। লিডারের যদি অনারশিপ না থাকে, সাপোজ এক্সাম্পল, আমার মেয়ের বিয়ে, আমার অনারশিপ নেই, পাশের বাড়ির লোক এসে কাজ করছে, আত্মীয়রা এসে কাজ করছে, আমি ঘুরে বেড়াচ্ছি, কোনো রেসপন্সিবিলিটি নিইনি, লোক কি বলবে? কিরে, কার মেয়ের বিয়ে, কার ছেলের বিয়ে? ইয়েস আর নো? ওনারশিপ। আমার ছেলের বিয়ে, আমার ছেলে স্কুলে ভর্তি হবে, সবচেয়ে বেশি চিন্তা। তো মোদিকের বিজনেস লিডারশিপ বিজনেস, ফলোয়ারশিপ বিজনেস না। আজকে এই প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম, তাহলে আমার ইনিশিয়েটিভ। আমি 10 বার ফোন করব, আমায় কি করতে হবে, আমি এগিয়ে আসবো, আমায় কাজ দাও। লোক কিভাবে? আমায় দিলে করব, না দিলে আরো ভালো। আরে খাটতে তো হবে না, বাড়ি থেকে তো বেরোতে হবে না, রাইট? আমার কোনো রেসপন্সিবিলিটি নেব না, বা আমি মহানন্দ চৈতন্য সেজে বসে রইলাম। লিডারশিপ, ইনকাম করব, সম্মান পাবো না। যে রেসপন্সিবিলিটি নেয় না তার সম্মান হয় না, হয়তো ইনকাম হবে। যে এগিয়ে আসে, পরিশ্রম করছে, এই টিমের জন্য পরিশ্রম করছে, টিম দেখতে পাচ্ছে কে আমাদের জন্য খাটছে, কে আমাদের জন্য ভাবছে, কে আমাদের জন্য অর্গানাইজ করছে, কে আমাদের জন্য ছুটছে, টিম তার সাথে সাথ দেবে। লিডারশিপ বিজনেস। তো আপনি সামনে আছেন, টিম আপনার সাথে আছে, আপনি পেছনে আছেন, টিম আপনার পেছনে আছে। তো অলওয়েজ লিডারশিপ বিজনেস সাকসেসফুল হতে গেলে, মানে মানি আর সম্মান দুটো এক জায়গায় পেতে গেলে অনারশিপ মেন্টালিটি থাকা জরুরি, রেসপন্সিবিলিটি নেওয়া জরুরি। ইয়েস আর নো? ইয়েস। যদি আমি অনারশিপ মেন্টালিটি, রেসপন্সিবিলিটি নেব না, সাকসেস আসবে না। সাকসেস আসলেও চলে যাবে, কোনো কিছু পার্মানেন্ট না, কোনো কিছু পার্মানেন্ট না। কৃষ্ণনগরে কিছু বাস এসে বিভিন্ন দোকানে দাঁড়াতো রাতে খাওয়ার জন্য। ইয়েস আর নো? অনেক দোকান খারাপ অবস্থায় আছে। আমি আসার সময় দেখছিলাম মাছি মারছে। একদিন তারা রাজ করতো, কিন্তু আজকে রাজ করছে না, আজকে মাছি মারছে। কোনো জিনিস পার্মানেন্ট না, অলওয়েজ টেম্পোরারি। যদি আমি নিজেকে চেঞ্জ না করতে পারি তাহলে কি হবে? HMT ঘড়ি হয়ে যাব। HMT ঘড়ি আজকে পাওয়া যায় না, আগে বিখ্যাত ছিল HMT। অ্যাম্বাসেডর গাড়ি হয়ে যাব, আমি মানে কোডাক ফোন হয়ে যাব, ক্যামেরা হয়ে যাব, ফিল্ম হয়ে যাব, আমি নোকিয়া মোবাইল হয়ে যাব। নিজেকে চেঞ্জ করতে চাইনি। ওরা বলেছে আমি নিজেকে চেঞ্জ হব না, অ্যারোগেন্স, নিজেকে চেঞ্জ করব না, আমি যা আছি তাই। ভেঙে চলে গেছে। যে গাছ ঝোঁকে সেই গাছে ফল হয়, যে গাছ সোজা হয়ে থাকে সেই গাছ উপড়ে যায়। অলওয়েজ ফ্লেক্সিবল, অলওয়েজ ফ্লেক্সিবল। ইয়েস আর নো? লিডারশিপ অলওয়েজ ফ্লেক্সিবল, ফ্লেক্সিবিলিটি তার মধ্যে থাকা দরকার। এই বিজনেস, লিডারশিপ বিজনেস ফ্রেন্ডস, আমি আপনাদের আই ওপেনারের কাজ করছি। আমরা অনেক বড় জায়গায় যেতে চাই, এই টিমকে আমরা অনেক বড় সাকসেসে নিয়ে যেতে চাই। তাই নিজেদের অ্যাটিটিউড, নিজেদের বিহেভিয়ার, নিজেদের অ্যাকশন যদি আমরা চেঞ্জ না করতে পারি, আমরা আমাদের টিমকে বড় জায়গায় নিয়ে যেতে পারবো না। আমাদের টিম আমাদের হাত ধরে রয়েছে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাইছে, স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে আনছি, আর আমরা নিজেকে চেঞ্জ করছি না, তাহলে মিসগাইড হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে আসিনি, আমরা সফলতা পেতে আর সফলতা দিতে এসেছি। তাই আমাদের রেসপন্সিবিলিটি হওয়া জরুরি, রেসপন্সিবল পার্সন হওয়া জরুরি, নিজেদেরকে চেঞ্জ করা জরুরি।
কেউ চেঞ্জ হোক না হোক, নিজে তো হই, নিজেকে দেখে তো শিখি, লোক শিখবে। তো চেঞ্জ হওয়া জরুরি। লিডারশিপ বিজনেস আর টিম ওয়ার্ক, এই বিজনেস অলওয়েজ টিম ওয়ার্ক, লিডারশিপ আর টিম ওয়ার্ক। টিম হলে আজকে অনেক লোকের গাড়ি পেয়েছে, আজকে বড় বড় সাকসেস এসছে। ইন্ডিভিজুয়ালি যদি কাজ করতো তারা বড় সাকসেস পেত না। তো তারা টিম ওয়ার্ক করেছে। কিভাবে টিম ওয়ার্ক করতে হয় আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। টিম ওয়ার্ক কাকে बहुत सारा छोटा छोटा टीम बन गया था। साउंड जोड़े, पंजाबी के साथ, बॉम्बे वाले के साथ, नॉर्थ इंडियन अलग, ईस्ट इंडियन अलग। हम दोनों को लगा कि हमको इसका कोई ना कोई सॉल्यूशन तो निकालना ही पड़ेगा। चलो भागो जल्दी भागो जल्दी। हाँ, अभी जरा ध्यान से सुनना। आज तुम लोग को अपना हॉकी स्टिक नहीं चाहिए। नो स्टिक्स? नहीं, आज नहीं। आज बस एक ही काम करना है, ये ईंटें जो है ना वहां से उठाकर यहाँ रखनी है बस, ठीक है? लेकिन ठेले से लेके नहीं आने का है, अपना हाथ का इस्तेमाल करने का है, समझे? चलो क्विक चलो ठीक रखो, चलो जल्दी। वेरी गुड, बहुत अच्छे। अब एक काम करो, ये ईंटें उठाकर वापस वहीं रख दो। हाँ जी सर, क्या बोल रहे हैं? कैसा मजाक है, हम यहाँ हॉकी खेलने आए, ईटा धोने आए। अब दादा इन लोग कैसे भागम भाग करेगा या कुछ समझेगा भी? कब नहीं समझेगा, करता रहेगा। वापस नहीं सर, कोई सवाल है जी, करते हैं जी। कमान बॉस, कमान, हटाओ। एक मिनट, हम लोग कुछ तो गलत कर रहे हैं। ऐसा करो, यहाँ से लेके वहां तक एक लाइन में खड़े हो जाओ। समझ गया? लाइन में बैठ जाओ। समझे तुम लोग? सिर्फ ये मेहनत और कोशिश और टैलेंट से कुछ नहीं होता। काम आसान होता है टीम वर्क से। मैं तुम्हें जितनी भी ट्रेनिंग दे दूं, लेकिन जब तक तुम में एकता नहीं होगी, एक दूसरे को सपोर्ट नहीं करोगे, जीत नहीं पाओगे। जीत के लिए যতই কোনো একটা ব্যক্তির ট্যালেন্ট থাকে কারোর একা কিছু করতে পারবে না। যতই হার্ড ওয়ার্ক একা করুক কিচ্ছু করতে পারবে না। যদি একে অপরের ব্যথা কষ্ট তাকে সাহায্য করা, সবাই মিলে চলতে শেখা, সবাইকে নিয়ে চলতে শেখা, সবাইকে মিলে কাজ করা, যতক্ষণ না করবে বড় সফলতা আসবে না। এই ভিডিওর মধ্যে আমরা টিম ওয়ার্ক শিখলাম। ইয়েস আর নো? সবার কথা না ভাবলেও হবে না, শুধু খাটলেই রেজাল্ট আসে না। প্রচুর লোক পরিশ্রমী আমরা দেখি, রেজাল্ট নেই। তো রেজাল্ট কিভাবে পেতে হয় সেইটা লিডাররা গাইড করবে। লিডারের সাথে এবং লিডার টিমের সাথে থেকে মিলে কাজ করা, রাইট? নেক্সট আমি যাবো, আমার খুব তাড়াতাড়ি শেষ করবো, আমার জন্য টাইম খুবই কম। আমরা অলরেডি লেটে চলছি।
মাইন্ডসেট। নেক্সট 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 দেখুন, স্টপ স্টপ। আমরা অনেক সময় বুঝতে পারি না, বুঝতে চাইও না। স্বপনদা বলছিল, স্বপনদা না কেউ স্বপনদাই বলছিল যে মাইন্ডসেটের কথা, অন্য ওয়ার্ড ইউজ করছিল, মানসিকতা, রাইট? তো মাইন্ডসেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ফিজিক্যালি সুস্থ, কিন্তু আমরা কি ভাবি আমার দ্বারা হবে না, আমি পারবো না। আমি ফিজিক্যালি ফিট, দেখতে সুন্দর, ভীষণ ভালো, কিন্তু আমার ব্রেন হ্যান্ডিক্যাপ। বডি ফিট কিন্তু ব্রেন হ্যান্ডিক্যাপ। যদি ফিজিক্যালি আমি ফিট থাকি আর ব্রেন হ্যান্ডিক্যাপ থাকে, তাহলে আমি আনসাকসেসফুল হব। যদি ফিজিক্যালি আমি আনফিট থাকি, হ্যান্ডিক্যাপ থাকি, রাইট, আর ব্রেন স্ট্রং থাকে, মেন্টালি স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং, তাহলে আমরা সাকসেসফুল হব। এই বিজনেসে কি আছে? কিচ্ছু নেই, অনলি প্রোডাক্ট ইউজ করো, যা দোকান থেকে আসে, মল থেকে আসে, নিজের ভালো লাগলে লোককে ইউজ করা, আর তাতেই গাড়ি বাড়ি, তাতেই টাকা, ফরেন ট্রিপ সব পাওয়া যায়। এত সহজ জিনিসটা করতে পারছি না, এটা সাইকোলজি। সহজ জিনিস করা যায় না, কঠিন জিনিস করা যায়, রাইট? এ সাইকোলজি। কঠিন জিনিস আমরা সিরিয়াসলি করি, ধ্যান দিই। সহজ জিনিস হতে এমনিই হয়ে যাবে, রাইটার হোক, ও তো ছুটকিতে করবো, ওইখানেই ফেল করি। জাস্ট সাপোজ এক্সাম্পল, দ্য পাওয়ার অফ ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ার অফ ওয়ার্ড, ভিডিও চালাবেন। পাওয়ার অফ ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কথা, শব্দ জাদুর মতো কাজ করে। কিসের মতো? জাদুর মতো কাজ করে। আমি যদি কাউকে গালি দিই, খারাপ কথা বলি, তাকে বলি আর বেকার, ফালতু, এক্স ওয়াই জেড, আরে তুমি কিচ্ছু হবে না, কোনোদিন কিছু করতে পারোনি, আজও কিছু করতে পারবে না। প্রবাদে আছে, আমাজন না কোনো জঙ্গলে যদি আদিবাসীরা জঙ্গল কাটার কথা ভাবে, ওরা জঙ্গল কাটে না। সমস্ত আদিবাসীরা ওই জঙ্গলের সামনে চলে যায়, সমস্ত আদিবাসীরা, আর অকথ্য ভাষায় প্রতিদিন গালিগালাজ করতে থাকে। ধীরে ধীরে গাছ মরতে শুরু করে। সেরকম আমরা যদি কোনো মানুষকে খারাপ কথা বলতে থাকি, যা তা বলতে থাকি, তার জন্য খারাপ চিন্তা ব্রেনে নিয়ে আসি, অলওয়েজ ল অফ অ্যাট্রাকশন কাজ করবে, ও ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। কিন্তু কাউকে যদি আমি শব্দ, কাউকে যদি ম্যাজিকের মতো কখন কাজ করবে? সাপোজ এক্সাম্পল, একটা বাচ্চা ছেলে তার ক্লাসে ক্লাস টিচার একটা চিঠি দিয়ে পাঠিয়েছে, তোমার মাকে বাড়িতে গিয়ে দেবে। তো স্কুল শেষে চিঠিটা নিয়ে মায়ের কাছে এসছে, মাকে দিয়েছে, মা তোমার জন্য ক্লাস টিচার একটা চিঠি দিয়েছে, দেখো তো কি লিখেছে। মা চিঠি খুলছে আর দেখছে সেখানে লেখা, পড়ছে আর ঝরঝর করে কাঁদছে, মানে অজস্র কান্না, মানে ঝরঝর করে কাঁদছে, কান্না থামছে না। বাচ্চা কিউরিসিটি হয়েছে, মা তুমি এত কাঁদছো কেন? ক্লাস টিচার কি লিখেছে? ক্লাস টিচার লিখেছে, মা রিপ্লাই দিচ্ছে, তুমি জানো না তোমার জন্য কত বড় সার্টিফিকেট দিয়েছে তোমাকে। ক্লাস টিচার লিখেছে, তোমার মতো মেধাবী ছাত্র ওই স্কুলে নেই, তুমি খারাপ হয়ে যেতে পারো ওই স্কুলে পড়ালে। তাই বলছে আপনার ছেলে ভীষণ মেধাবী, ট্যালেন্টেড বাচ্চা, ওকে আপনি অন্য আদার্স কোথায় পড়ান, এই স্কুলে না পড়িয়ে, চলো আজ থেকে তোমায় পড়াবো। আমি কি বললো? মা আজ থেকে তোমায় পড়াবো। ধীরে ধীরে মা তাকে পড়ানো শুরু করলো, মা, এবং ধীরে ধীরে সেই বাচ্চাটা বড় হলো এবং বিভিন্ন আবিষ্কার করলো। তার মধ্যে একটা অন্যতম বাল্ব আবিষ্কার করা, বাল্ব, স্যার থমাস আলভা এডিসন, এরকম প্রচুর পেটেন্ট, তার গ্রামোফোন আবিষ্কার করেছে, এরকম অনেক আবিষ্কার। কিন্তু তার মা যেদিন মারা গেছে, তারপরে পুরনো ট্রাঙ্ক থেকে ওই চিঠিটা পেয়েছে, যে চিঠিটা ক্লাস টিচার লিখে পাঠিয়েছিল আর ও মায়ের কাছে দিতে বলেছিল। সেখানে লেখা আছে, আপনার ছেলে একটা অপদার্থ, প্লিজ আমাদের স্কুলে আর পাঠাবেন না, আপনার ছেলের কারণে অনেক বাচ্চা নষ্ট হতে পারে। ভাবুন, মা যদি সেই কথাটা বলতো, তুমি একটা অপদার্থ, তুমি ওই স্কুলে যেতে না করেছে, মা কি বললো? তুমি জিনিয়াস, তোমাকে আজ থেকে আমি পড়াবো। ওর মধ্যে চমৎকার ঘটে গেল। তো টিম মেম্বারকে বলুন, আপনি জিনিয়াস, আপনার সময়টা খারাপ কিন্তু জীবনটা খারাপ না। মোদিকের আপনার সাথে আছে, পুরো টিম মোদিকের আর্মি আপনাদের সাথে আছে। আমরা মিলে, তুমি আর আমি, আমরা মিলে কাজ করব। চলো কিভাবে সাকসেস আসছে না আমরা দেখে নেব, লড়ে নেব, সাকসেস পায়ে এসে পড়বে। তুমি কি ওয়ার্ড আমার মুখ থেকে বলছি, সেটা ম্যাজিকের মতো কাজ করবে। পাওয়ার অফ ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট suppose example, helping people others,
অলওয়েজ অন্য কাউকে সাপোর্ট করা, আমারটা হয়ে গেছে ব্যাস। আচ্ছা এলপিবি আমি অলওয়েজ আমি যদি অলওয়েজ আমি বলবো তাহলে সফলতা আমার থেকে দূরে চলে যাবে। ঠিক। আচ্ছা আমার এলপিবির জন্য কাজ করছি, টিম মেম্বার কি ভাবছে, ও বেটা নিজের স্বার্থ দেখছে, নিজের এলপিবি, আচ্ছা ইনকাম করবে। আচ্ছা আমায় যদি কেউ খাওয়ায়, বিজনেস কি উইন উইন বিজনেস। যদি আমি জিততে চাই তাহলে আমায় কাউকে জেতাতে হবে। যদি আমি এলপিবি পাচ্ছি, আমার টিম মেম্বার কবে এলপিবি পাবে তার কমিটমেন্ট করা, তার জন্য কাজ করা। হেল্পিং পিপল আদার্স, যদি আমি কাউকে হেল্প করব না সে আমায় হেল্প করবে না। আমি যদি কাউকে খাওয়াবো না সে আমায় খাওয়াবে না। আমি শুধু একা একা খেতে চাইবো তাহলে অভুক্ত থেকে যাব। ইয়েস আর নো? চলুন ভিডিওটার মাধ্যমে দেখি একে অপরকে হেল্প করলে কিভাবে সফলতা আসে। নেক্সট। এইভাবে টিম মেম্বারকে, যে অসহায় আছে তাকে নিচ থেকে ওপরে নিয়ে আসা, এইটা একটা লিডারের কাজ। যেভাবে বাবা মা তার সন্তানকে ছোট থেকে বড় করে এবং কেরিয়ারে সফল বানানোর জন্য অল টাইম চেষ্টা করে, কখনো বিরক্ত হয় না, বিরক্ত হলেও প্রকাশ করে না, কখনো প্রকাশ করেও ফেললেও ভেতরে ভেতরে আড়ালে কষ্ট পায়, কান্না করে, সন্তান দেখতে পায় না। ইয়েস আর নো? আজকে আমি বকেছি, সে কষ্ট হচ্ছে, ভেতরে ক্ষত বিক্ষত হচ্ছে। মেন্টালিটি ডিপেন্ড করবে আমার সফলতার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মেন্টালিটি আর আমার অ্যাকশন। নেক্সট ভিডিওতে যাব। নেক্সট এনভায়রনমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট আমায় এনভায়রনমেন্ট আমার সফলতা স্টপ এনভায়রনমেন্ট আমার সফলতা বানাতে চেষ্টা করবে। যদি আমি এনভায়রনমেন্ট বানাচ্ছি না, তার জন্য কাজ করছি না, বড় সাকসেস আসবে না, ছোটর মধ্যেই থেকে যাব। যদি একটা এনভায়রনমেন্ট বানাতে পারি, একটা রিলেশন বানাতে পারি, এই বিজনেস রিলেশন মেকিং বিজনেস, এমন সম্পর্ক বানাও আমি চলে যাওয়ার পর লোক বারবার ভাববে আমার কাজ আর আমার ব্যবহার। এটা চিরন্তন, এটা কখনো নষ্ট হয় না। ব্যবহার আর কর্ম কখনো সৃষ্টি, কখনো কেউ বুঝতে পারে না। ইয়েস আর নো? যদি আমার ব্যবহার খারাপ হয়, যদি আমার কথাবার্তা খারাপ হয়, আর আমার যদি কর্ম কিছু না করতে পারি, তাহলে কেউ নিজের ছেলেও মনে রাখবে না, নিজের ছেলেও মনে রাখবে না। আর এই দুটো যদি আমি ভালো করতে পারি, কর্ম সাকসেস আর আমার বিহেভিয়ার, মানুষ হিসেবে আমি ভালো, তাহলে পার্মানেন্ট। আর আমি যদি একটা এনভায়রনমেন্ট বানাতে পারি, পজিটিভ এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের মধ্যে সাকসেসফুল এনভায়রনমেন্ট বানালেই সাকসেসফুল হবে। আমার সিনিয়র মিস্টার সঞ্জয় বাগারি একটা এনভায়রনমেন্ট বানিয়েছে, ওইখানে যে পড়বে খারাপ কাজ করতে পারবে না। ওই এনভায়রনমেন্টে থাকতে গেলে ভালো হতে হবে, অ্যারোগেন্ট চলবে না, আমি রেসপন্সিবিলিটি নেব না, চলবে না, বাদ, আউট। আমি কাজ করব না, শুধু ব্যবহার করব প্ল্যাটফর্ম, এন্ট্রি নেই, আমাদের এন্ট্রি নেই, আমাদের সবাইকে পারফর্ম করতে হয়। সঞ্জয়জি না বললেও আমাদের জিজ্ঞেস করতে হয় আমার কি রোল, বলুন আমায় কি করতে হবে। কারণ আমার টিম এসে দেখবে আমি কোনো অ্যাক্টিভিটি করছি না, এটা আমার জন্যও খারাপ। তো গুড এনভায়রনমেন্ট যদি আমরা বানাতে পারি, এটাই আমাদের টার্গেট, তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাবো। যে কোনো মানুষ আসবে সাকসেসফুল, মানে হেরে যাওয়া মানুষ মেনে নিয়েছে, ও আবার লাস্ট উঠে দাঁড়াবে। দেখি এই ভিডিওর মাধ্যমে, আগের ভিডিও নেক্সট असफलता পড়ছিল। হ্যাঁ রাইট, এই ভিডিওটা ভালো করে দেখতে, সাউন্ড বাড়ি। Echtershilce, Echtershilce, to skarbunda.
газар тухамтай гарчаач. Хөр эзэн гарч дийлэг болтой. Ямар явган заяатай нэгдэг байна. Газар зогцсон ганц муу атсагч яамаа хитнээ. Харин алтан ноёндоо эдэн атуугаан чаад анзар дүүрэн буцгаа утсан дээр хаах. Ингээд орхил. Орхонд. Тагэр март. Энэ мөрний хэмэр мэддэг. চায় কখনো কখনো সময় খারাপ থাকে, মানুষ এই ঘোড়াটার মতো অবস্থায় থাকে, হার মেনে নেয়, আর বুঝি আমার দ্বারা কিছু হবে না, আর আমি করতে পারবো না, সব শেষ। এরকম একটা জায়গায় আমি ছিলাম, সব শেষ। আমি ভাবছিলাম সুইসাইড করব, ছেলে বউ, আরে আমার অন্যায়, আমার অক্ষমতা, আমার ছেলে আমার মিসেস কেন সুইসাইড করবে, প্রশ্ন জাগতো। ভেতরে আওয়াজ আসতো, সালা ঘুরে দাঁড়া, সালা ঘুরে দাঁড়া, একবার উঠে দাঁড়া, একবার নিজের দিকে তাকা, তুই কোথায় কোথায় সফলতা পেয়েছিস, সময়টা খারাপ, জীবনটা খারাপ না, লড়াইটা কর। যেই এনভায়রনমেন্টে গেলাম, এই ঘোড়াটার মতো আমিও হেরে যাওয়া মানুষটা আবার এই জায়গায় এসে দাঁড়ালাম। আপনারা যদি চান, আপনারা আমার মতো এই জায়গায় দাঁড়াবেন। শুধু আমাদের লিডারদের কাজ আর আপনাদের কাজ আমাদের সাপোর্ট করা, একটা ভালো এনভায়রনমেন্ট বানানো, যেখানে যে আসলেই সফলতা পাওয়া যায়। এই বিজনেসকে বলা হয় ম্যান মেকিং ওয়ার্কশপ, মানুষ তৈরির কারখানা। এই লিডাররা, এরা এক একজন ম্যাজিশিয়ান, এরা মানুষ তৈরি করে, জীবনের চমৎকার ঘটায়। লোক ভাবতে পারে না এ তো ফিনিশ, সে চমৎকার দেখছে, লোক আশ্চর্য হয়ে যাচ্ছে কি করে সম্ভব। আসুন নেক্সট ভিডিও, লাস্ট ভিডিও আমার নেক্সট।
नेक्स्ट এটা হলো ধান গাছ नेक्स्ट একবার একটি नेक्स्ट नेक्स्ट आगे चलो आगे वीडियो लास्ट पॉइंट এরপরে প্রেজেন্টেশন আছে যে কোনো কাজ सक्सेस विल कम सक्सेस विल कम नेक्स्ट बैक इट আজকে আমরা এখানে বসে রেডি করলাম কোন পয়েন্ট আপনাদের দেখাবো সাকসেস কি কোন চাবি দিয়ে আপনাদের সিন্ধুক খুলবো এখানে বসে রেডি স্টাডি করারও সুযোগ পাইনি আমি বাইরে থেকে এসেছি গুয়াহাটি থেকে সাকসেস উইল কাম থ্রু প্রসেস যে কোনো সফলতা একটা প্রসেসের মধ্যে তৈরি হয় যে কোনো ফ্যাক্টরিতে প্রোডাকশন একটা প্রসেসের মধ্যে তৈরি হয় আমরা একটা সাইকেল বাইক রান্না বান্না উইদাউট প্রসেসে তৈরি হয় না যদি আমরা জীবনে সাকসেস পেতে চাই তাহলে একটা প্রসেস জরুরি প্রসেস মোদিকে প্ল্যাটফর্ম প্রসেস তৈরি করছে আপনাদের সিনিয়ররা প্রসেস রেডি করছে শুধু আপনাদের বিলিভ করতে হবে আর যদি কন্টিনিউ আপনি থেমে না যান আর যদি কুইট না করেন তাহলে আপনি উইনার হবেন কুইটার কখনো উইনার হয় না উইনার কখনো কুইটার হয় না জাস্ট নিরন্তর প্রচেষ্টায় মানুষকে সফলতার জায়গায় এনে দেয় আজকে আমার প্রেজেন্টেশন এই ভিডিওর মাধ্যমে আমি এখানে এন্ড করছি জাস্ট ভিডিওটা असफलता एक चुनौती है इसे स्वीकार करो क्या कमी रह गई देखो और सुधार करो जब तक न सफल हो नींद चैन को त्यागो तुम जब तक न सफल हो नींद चैन को त्यागो तुम संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम कुछ किए बिना ही जय जयकार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती कोशिश करने वालों